কিছু টুপিওয়ালা ছিল, কিছু ছাত্র ছিল, ছাত্ররাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানমন্ডি 32 এর সেই ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িতে আগুন লাগার খবর পাই 5 আগস্ট সন্ধ্যায়। ফেসবুকে দেখি অনেকগুলো ছবি, মানুষকে উল্লাস করতে দেখেছি। ছাত্র জনতা খুবই উল্লাসের সাথে মিরপুর রোড দিয়ে ছুটে গেছে গণভবন আর সংসদ ভবনের দিকে। যাবার পথে আনুমানিক বেলা 3টার দিকে চলে 32 নম্বর রোডের এই বাড়িগুলোর ভাঙচুর আর অগ্নিসংযোগের কাজ। এই ঘটনার পরদিন 6 আগস্ট প্রচুর উৎসাহী দর্শনার্থীদের ভিড় হয়েছিল এই জায়গায়। দেশি বিদেশি গণমাধ্যমের কর্মীদের ছবিও আমি দেখেছি। আমারও ইচ্ছা হয়েছিল যাই, কিন্তু ভিড়ভাট্টার কথা চিন্তা করে আমার যাওয়া হয়নি সেদিন। আজ 13 আগস্ট এসেছি এই বাড়িটি দেখার জন্য। এটা এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। দর্শনার্থীদের জন্য সময় বেঁধে দেয়া দুপুর 12টা পর্যন্ত, কিন্তু আমি গিয়েছি বেলা 1টার পরে। সে কারণে এখানে খুব একটা সাধারণ দর্শনার্থীও নেই। এটা এখন আছে স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীদের দখলে। তারা আছে মূলত পরিচ্ছন্নতার কাজে। এরাই হচ্ছে আমাদের জেনারেশন জেড। তাদের একজনের সহযোগিতা নিয়ে ভেতরে যাবার জন্য প্রস্তুতি নেই। আমাদের একটু পারমিশন নিতে হবে, ভিতরে যাওয়া যাবে নাকি না যাবে একটু পারমিশন নিয়ে নাও। যাবার আগে বাইরের দেয়ালে লেখা পড়ি। এখানে লেখা আছে, দেশের সম্পদ দেশের মানুষের, ক্ষতি করে ঠিক করেনি। তার মানে এই বাড়িটির ধ্বংস হবার বিষয়টি ছাত্ররা গ্রহণ করছে না। তার পাশেই আরেকটা লেখা, এখানে লিখেছে, উই স্ট্যান্ড উইথ দ্য পিপল। এখানে লেখা আছে, অ্যাচিভমেন্ট আনলকড ইন্ডিপেন্ডেন্স 2036 জুলাই। আমি পারমিশনটা খালি বাইরে পর্যন্ত পেয়েছি, আপনি আনফরচুনেটলি ভিতরে। ওকে, ঠিক আছে। আরেকটা কাঁচা হাতের লেখা একেবারে গেটের কাছে। এখন যে কাজটা করছে জেনজেড, এটা তাদের পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ। ঢুকে পড়ি বাড়ির ভেতরে। ধানমন্ডির 32 নম্বরের এই বাড়িটি প্রথম বরাদ্দ হয় 1957 সালে। সে সময়কার সরকার ধানমন্ডি এলাকায় বাড়ি করার জন্য জায়গা বরাদ্দ দেওয়ার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করলে বেগম ফজিলাতুন্নেসা মুজিব আবেদন করেন এবং 6000 টাকায় ধান ক্ষেতের মাঝে 1 বিঘার এই প্লটটি এখানে তিনি পান। পরবর্তী 3 বছরে এই প্লটের উপরে একটা একতলা 2 বেডরুমের বাড়ি বানানো হয় এবং 1961 সালের 1 অক্টোবর বঙ্গবন্ধু এই বাড়িতে সপরিবারে বসবাস করা শুরু করেন। পাকিস্তান আমলে এই বাড়িটির সড়ক নম্বর ছিল 32 এবং বাড়িটির নম্বর ছিল 577, কিন্তু পরবর্তী সময়ে এটাকে 32 নম্বরের বাড়ি হিসাবেই চিহ্নিত হয়ে আসছিল। আমরাও এখনও জানি 32 নম্বর বলতে ধানমন্ডির এই বাড়িটাকেই বোঝায়, কিন্তু যেহেতু এটা 32 নম্বর সড়কের একটা বাড়ি, সুতরাং পরবর্তীতে জিয়াউর রহমান এবং এরশাদের আমলে বারবার এই ধানমন্ডি এলাকার সড়কের নাম পরিবর্তিত হতে থাকে এবং একসময় এই বাড়িটাকে 11 নম্বর সড়কের 10 নম্বর বাড়ি হিসাবে চিহ্নিত করা হয়। যদিও সরকারি নথিতে এই বাড়িটি 11 নম্বর রোডের 10 নম্বর, তবে মানুষ এখন এটাকে 32 নম্বর হিসাবেই জানে। 1975 সালের 15 আগস্ট ভোর রাতে এই বাড়িতেই এক সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।
দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকার কারণে তারা প্রাণে বেঁচে যান। 1975 সালের 15 আগস্টের পর থেকে 1981 সালের 10 জুন শেখ হাসিনাকে এই বাড়িটি বুঝিয়ে দেওয়া পর্যন্ত বাড়িটি ছিল সামরিক কর্তৃপক্ষের অধীনে। পরবর্তীতে এই বাড়িটির মালিকানা আসে শেখ হাসিনা এবং শেখ রেহানার কাছে। তারা তাদের সত্ত্ব ত্যাগ করে বাড়িটি বঙ্গবন্ধু ট্রাস্টের নামে লিখে দেন। এটি এখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। 1994 সালের 14 আগস্ট বাড়িকে জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়। বাড়িটির সঙ্গে নতুন আরেকটি ভবন ক্রয় করে জাদুঘর বর্ধিত করা হয়েছে এবং তার পাশে এখন আরেকটি নতুন জাদুঘর ভবনের নির্মাণ কাজ চলছে। ধীরে ধীরে আমরা ভেতরের দিকে প্রবেশ করি। হচ্ছে 32 নম্বর বাড়ির ভেতরের জায়গাটা। এখানে তো এর আগে কখনো আগুন দিছে দিয়ে আবার মালামাল লুট করে নিয়ে গেছে। একেবারে এক টুকরা পুরো কাগজও নেই। কতগুলো ডিম, কতগুলো কলাম, কতগুলো ওয়াল, ভাঙা ছাদ। দোতলার সিঁড়ি দিয়ে উঠেই যে ঘরটি দেখা পেলাম, এটা একসময় শেখ হাসিনার শোবার ঘর ছিল। ভাঙচুর, অগ্নিসংযোগের পর ছাইভস্ম যা কিছু আছে তার পরিচ্ছন্নতার কাজ চলছে এখানে। পাশের ঘরটি ছিল বঙ্গবন্ধুর শোবার ঘর। পরবর্তী সময়ে এখানে অনেক মূল্যবান ডিসপ্লে রাখা ছিল, তার কিছুই এখন নাই। এই সেই বারান্দা। বঙ্গবন্ধুর অনেক ছবি দেখেছে এখানে, মানে এখানে বসে চুরুট খাওয়ার ছবি, সাংবাদিকদের সাথে ইন্টারভিউর ছবি, সামনে লেক। পোর্চের টপটাকেও ব্যবহার করা হয়েছে যাতে নিচে নেমে হাঁটাচলা করা যায়। এটা ছিল শেখ কামালের ঘর নাকি? যেটা যেদিন এ বাড়িতে আগুন দিয়ে বাড়িটির সকল চিহ্ন মুছে ফেলা হয়, সেদিন ছিল বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মদিন। এখানে নিশ্চয়ই অনেক সুভেনির ছিল, তার কিছুই এখন আর নাই। একটা বিশাল সুযোগ, জীবনে অনেক সুযোগের একটি সুযোগ হচ্ছে আজকে এইভাবে এই বাড়িটাকে দেখা। এই সেই সিঁড়ি, বঙ্গবন্ধু ঠিক যে জায়গায় নিহত হয়েছিলেন সেই সিঁড়িঘরটি আটকানো ছিল। এখানে কাঁচের একটা প্লেটের উপরে রক্তের দাগ রেখে দেওয়া হয়েছিল, দেয়ালে গুলির দাগ, তার পাশে তৈলচিত্র। দর্শনার্থী হিসাবে এই জিনিসগুলো আমরা বহু আগে দেখেছি, এখন এসবের কোনোটারই কোনো চিহ্ন এখানে নাই। নিচতলায় নেমে দেখি বঙ্গবন্ধুর মোরালটি কিন্তু অক্ষত আছে, এটা নষ্ট করেনি বা করতে চায়নি। বঙ্গবন্ধুর অস্তিত্ব একবারে যেন মুছে দেওয়া যায়, যেন আর কোনো 15ই আগস্ট না হয়, আর কোনো শোক দিবস না হয়। তার সামনের দেয়ালের লেখার দিকে চোখ যায়, সেখানে লেখা আছে, কথাটা খুব ইম্পর্ট্যান্ট,
আরেক জায়গায় লেখা আছে, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শেষ করে যাচ্ছে। আরেক জায়গায় লেখা আছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এনে খুনি হাসিনা। আমি যখন এই ছবিগুলো তুলি তখন পাশেই দাঁড়িয়েছিলেন এই জাদুঘরের সহকারী কিউরেটর। তিনি বঙ্গবন্ধুর আত্মীয়। তাকে জিজ্ঞেস করি, নাম বললেন আপা? শেখ আক্তারি বেগম পারুল। শেখ আক্তারি বেগম পারুল। তখন তো আমাদের তো বন্ধ দিয়ে দিচ্ছে যে এরকম গন্ডগোল, তোমরা আসতে পারবে না, তোমরা বন্ধ, জাদুঘর বন্ধ। সে বন্ধ ছিল। তাহলে কিউরেটর সাহেব ছিল, ওনারা আবার চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে 3 ঘন্টা পরে 3টার সময় আরম্ভ হয়েছে। কারণ এই কাজটা কারা করেছে, আগুন লাগানোর কাজটা কারা দিয়েছে, কারা যে করছে এটা তো বলতে পারি না। আপনার অনুমানের মধ্যে নাই? আন্দোলনকারী ছাত্ররা নাকি ছাত্রদের সাথে মিশে অন্যরা? কিছু টুপিওয়ালা ছিল, কিছু ছাত্র ছিল, ছাত্ররাই, কিছু টুপিওয়ালাও ছিল। সেদিনের আগুন লাগানোর ভিডিও ফুটেজ কিছু আমি দেখেছি। তাতে ছাত্র জনতা যেমন ছিল, টুপি পরা লোকেরাও ছিল। তবে কিসের আক্রোশ ছিল এই বাড়িটিতে আগুন দেবার? বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই জায়গাটি নিশ্চিহ্ন করার জন্য তারা শেখ হাসিনাকেই দায়ী করছেন। বাড়িটির বাইরের লেকের পাড়ে শান বাঁধানো ঘাট আছে। সেই ঘাটের দেয়ালে বঙ্গবন্ধুর নামটি বোল্ড করে লিখেছে, যার অর্থ হচ্ছে এ সময় যদি বঙ্গবন্ধু জীবিত থাকতেন তাহলে হয়তো এই ঘটনাটি ঘটতে দিতেন না।